বাজারে শীতের আগাম সবজির দামে খানিকটা স্বস্তি, তবে মাছ মাংসের দর আগের মতনই চড়া। আমিষের যোগান পেতে তুলতে গরিবের হিমশিম দশা কাটছেই না। আর চাষের পাঙ্গাস ২৫০ টাকার আশেপাশে, ডিমের ডজন ফের ১৪০ টাকা। বাড়তি মুরগির দামও। ক্রেতারা বলছেন নিত্যপণ্য কেনাকাটায় আর একটু স্বস্তি চান তারা। রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজার। সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারে আনাগোনা অন্য দিনের তুলনায় বেশি। দৃষ্টিও আটকে যাচ্ছে তরতাজা সবজির দোকানগুলোতে। শীতের আগাম সবজিতে ঠাসা বাজার। নতুন নতুন সবজির স্বাদ আস্বাদন করতে ক্রেতার নজর চওড়া। গত সপ্তাহেও এসব সবজির দামে ছিল আগুন। এ সপ্তাহে দেখা গেল খানিকটা স্বস্তি, তবে সবজির কেজিতেই কমেছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। শিমের দরে ছিল ডাবল সেঞ্চুরি, এখন নেমেছে ৬০ থেকে ৮০ টাকায়। গাজর ১০০, পেঁপে ৪০, ফুলকপি ৬০, লাউ ৭০ টাকা। অন্যান্য সবজিও মিলছে ৫০ থেকে ৮০ টাকায়। এক পিস লাউ গত সপ্তাহে আপনার ১০০-১২০ টাকা বিক্রি করছে, আজকে আপনার ৬০ টাকা বিক্রি করে দিতে পারতেছে। বৃষ্টি বাদল বেশি না হয় তাহলে আরো কমবে। সিম ৪০ টাকা আসবে, ফুলকপি ৪০ টাকা আসবে। গত সপ্তাহ থেকে আপনার অনেকটা দাম কমছে। তবে আমিষের চাহিদা মেটানো আগের মতোই কঠিন। গরিবের খাবার হয়ে উঠেছে এক সময়ের দামি মাছ পাঙ্গাস। তার দামও ২৩০ থেকে ২৫০ টাকা কেজি। চাষের রুই কাতলও ৪০০ থেকে ৭০০। চিংড়ি মাছ খেতে কেজিতে গুনতে হবে ১২০০ টাকার বেশি। মাছ মুরগির দাম কমে না, যে এর যদি কমতো আমাদের জন্য, নিরীহ লোকের জন্য ভালো হইতো। আমিষের আরেক সস্তা উৎস ডিম, ডজনে গুনতে হচ্ছে ১৪০ টাকা। মশলার বাজারও চওড়া। এদিকে মুরগির দর গত সপ্তাহের মতোই বাড়তি। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ১৮০ টাকার মতো ছিল, আজকেও এরকমই আছে। আর সোনালিটা ২৮০-৩০০ টাকা এরকম, গত সপ্তাহে এরকমই ছিল, কোনো বাড়তি কমতির মধ্যে নেই। সবকিছুর দাম যদি কমতো ভালোই ছিল, কমে নাই তো সবকিছুর দাম। এক সময় বাজারে সরকারি নজরদারি নিয়ে বেশ তোড়জোড়ের কথা শোনা যেত। ছুটির দিনের সকালে রাজধানীর এই বাজারে তার ছিটে ফোটাও দেখা গেল না। অবশ্য অনেকেই বলেন এসব নজরদারি কেবলই লোক দেখানো। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।